ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেয়। মা, তুমি আমার 12 দাদাদের জন্য অনেক কেঁদেছো। আমি আর তোমাকে কাঁদতে দেব না। আমি চললাম দাদাদের সন্ধানে। কিন্তু তুই তোর দাদাদের কোথায় খুঁজবি মা? ওরা কোথায় আছে আমরা তো কেউই জানি না। ঈশ্বর যদি চান আমি আমার দাদাদের ঠিক খুঁজে পাবো মা। তুমি শুধু আমাকে আশীর্বাদ করো। এরপর রাজকন্যা তার মায়ের থেকে আশীর্বাদ নিয়ে 12 দাদার 12টি জামা নিয়ে বেরিয়ে পড়ল। পাহাড় পেরিয়ে, নদী পেরিয়ে হাঁটতে হাঁটতে সে এক গভীর বনের মধ্যে প্রবেশ করল। ইতিমধ্যেই সন্ধ্যা নেমে এসেছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কোথাও কোনো জনমানবের চিহ্ন পর্যন্ত নেই। হঠাৎই রাজকন্যার চোখে পড়ল একটি কুটির। আরে, এই ঘন জঙ্গলের মধ্যে কুঠির এলো কোথা থেকে? যাই তো একবার কুঠিরটাতে একটু বিশ্রাম করতে পারলে খুব ভালো হতো। রাজকন্যা সোজা সেই কুটিরে চলে গেল। আর কুটিরে প্রবেশ করতেই সে দেখল একটি ছেলে দাঁড়িয়ে আছে। কে তুমি? কোথা থেকে এসেছো? কি চাই তোমার? আমি এক রাজার মেয়ে। আমি আমার হারিয়ে যাওয়া 12 দাদাকে খুঁজতে বেরিয়েছি। 12 দাদা? হ্যাঁ, যতদিন না তাদের খোঁজ পাই আমি আমার রাজ্যে ফিরে যাব না। আমি যে আমার মাকে কথা দিয়েছি 12 দাদাকে নিয়ে তবেই আমি রাজ্যে ফিরব। এরপর রাজকন্যা তার 12 দাদার সেই 12টি জামা বের করে দেখালো। জামাগুলো দেখতেই লালকুমার বুঝতে পারলো এই তাদের ছোট বোন। আমি লাল কুমার, আমি হলাম তোমার ছোট দাদা। আনন্দে রাজকন্যার চোখে জল এলো। লালকুমারও কাঁদল। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরল। দুজনের মন আনন্দে ভরে উঠল। তবে বোন, বিপদ কিন্তু এখনো কাটেনি। আমরা শপথ নিয়েছিলাম যে কোনো বালিকার সাথে আমাদের দেখা হলেই আমরা তাকে কেটে ফেলব। আমাকে কেটে ফেললে যদি আমার 12 দাদাদের মনে শান্তি হয় তবে আমি তাতেই খুশি হয়ে মরতে রাজি। না না, তোমাকে মরতে হবে না। এই যে বড় কলসিটা দেখছো, তুমি এর ভেতর লুকিয়ে পড়ো। আমাদের 11 জন দাদা এলে তারপর কিছু একটা ব্যবস্থা করা যাবে। লালকুমারের কথা মতো রাজকন্যা মাটির কলসির মধ্যে লুকিয়ে পড়ল। এদিকে সন্ধ্যা হতেই রাজপুত্ররা সব কুটিরে ফিরে আসে।